আমরা এখন প্রবেশ করতেছি সালামাতানের ভিতর দিয়ে, যেটা হচ্ছে লামা মেডিটেশন রিসোর্ট। এটা কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি রিসোর্ট। বিশাল বড় অংশ নিয়ে হচ্ছে ধ্যানীদের জন্য, যারা হচ্ছে মেডিটেশন করতে চায়, প্রকৃতির সাথে মিশতে চায়, তাদের জন্য এই রিসোর্টটি খুব সুন্দর একটি জায়গা হতে পারে। আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রবেশ মুখ, মেইন এই জায়গাটা দিয়ে প্রবেশ করার পর আমি যে আবাসনে ছিলাম সেই আবাসনের চিত্র হচ্ছে এটা। এটা একটা বিশাল বড় একটা হল রুম। এখানে সুন্দর করে বিছানা পাতা আছে। এই জায়গাগুলোতে হচ্ছে যারা অতিথি তারা থাকে, এবং খুব চমৎকার একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। যারা থাকে তারা বুঝতে পারবে। আমি যখন প্রথম দিকে গেছিলাম তখন কারেন্ট ছিল না, এখন কারেন্ট আছে, ফ্যান আছে। ওই সময় একেবারেই কারেন্ট ছিল না। আশেপাশে 10 কিলোমিটার পর্যন্ত কোনো কারেন্ট ছিল না। জেনারেটর দিয়ে হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন চার্জ, তারপরে হচ্ছে এই জিনিসগুলা চালাইতে হইতো। এই জায়গাটা হচ্ছে সালামাতানের বাহিরের অংশ। এরকম অতিথিশালা আরও অনেক আছে। আমি যে আবাসনটাতে উঠেছিলাম সেটা হচ্ছে আতিশান। আতিশান হচ্ছে অতীশ দীপঙ্করের নাম অনুসারে দেওয়া হচ্ছে আতিশান নামটা। এখানে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের পিছনে আছে হচ্ছে অসংখ্য কাঠ, যেখান থেকে হচ্ছে কাঠ নিয়ে রান্নাবান্না হয়। পিছনে বাঁশঝাড় আছে, হ্যাঁ, এবং এই বাঁশঝাড়ের পিছনে আছে হচ্ছে একটা ঝির। ওখান দিয়ে হচ্ছে পাহাড়ের পানি বের হয়ে যায় এবং কুলুকুলু একটা ধ্বনি হয়, যেটা আমি বুঝতে পারছি না যে আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু এখান দিয়ে একটা ঝিরঝির শব্দ যায়, যেটা শুনতে খুবই চমৎকার লাগে, যেটা একদম পরিবেশের সাথে আপনাকে মিশে যেতে সাহায্য করবে। এটা হচ্ছে একটা পুকুর, হ্যাঁ, এই পুকুরের ভিতরে তেলাপিয়া সহ আরও অসংখ্য মাছ আছে। ভিডিওতে ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে এখানে প্রচুর মাছ আছে। এখানে এই যে এই পাশটাতে পানি, সব মাছ ঝাঁকে ঝাঁকে উপরে উঠে। আপনি ওখানে কিছু খাবার দিলে ওরা খাবে, বিশেষ করে বন রুটি বা এরকম কিছু দিলে হচ্ছে ওরা নিচ থেকে উঠে এসে খায়। এটা হচ্ছে আপনার রান্নাঘর, বেশ পরিষ্কার ক্লিন আমি দেখলাম রান্নাঘরটা। এবং এই যে সোজা নীল রঙের যেই হলটা দেখতে পাচ্ছি, দরবার হল, এইটাতে হচ্ছে এটা হচ্ছে একসাথে প্রায় 1000 জন মানুষ খাবার খেতে পারে। এটা হচ্ছে এটা ডাইনিং। এখানে চমৎকার খাবার তৈরি হয়, চমৎকার, মানে এটা আপনি যদি না খান তাহলে আপনি বুঝতে পারবেন না। চমৎকার খাবার হয়, হ্যাঁ, এবং এই একসাথে সবাই খেতে বেশ ভালো লাগে। খাবার পর এই জায়গাটাতে একটু রেস্ট নিতে পারবেন আপনি। রিসোর্টটা বেশ সুন্দর। আপনি কোলাহল থেকে একেবারে প্রকৃতির সাথে মিশার জন্য এই জায়গাটা চমৎকার একটা জায়গা। আমি খুব ফিল পাই, আমার খুব ভালো লাগে যখন আমি এখানে যাই, আমার কাছে খুবই ভালো লাগে। এই জায়গাটা দিয়ে যখন আপনি সোজা উপরের দিকে উঠবেন, আমরা যাচ্ছি উপরের দিকে, এই জায়গাটাতে উঠে সামনে একটা হল আছে, এটা দরবার হল বলে না কি বলে আমি ঠিক ভুলে গেছি। এখানে প্রোগ্রাম হয়, এখানে আলোচনা হয়, যারা ধ্যান করতে আসে এখানে বিশেষ প্রোগ্রাম হয়। তো এখানে প্রায় কতজন বসতে পারে আমি ঠিক ভুলে গেছি, বাট হলটা বেশ বড় একটা হল। হ্যাঁ, এই যে এখানে এখন চেয়ার নাই, প্রোগ্রাম শুরু হওয়ার আগে এখানে চেয়ার দেওয়া হয়। ডায়াসটা একেবারে সামনে, বেশ লম্বা বড়, চমৎকার একটা জায়গা। এবং আপনি এই যে পাশে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এখানে এটা একটা পাহাড়, হ্যাঁ, এখানে হচ্ছে প্রচুর পাখির কিচিমিচির। আপনি যদি কখনো যান আপনি ভুলেই যাবেন যে আসলে শহরের কথা। এই জায়গাটা এত চমৎকার একটা জায়গা, মানে আপনি একদম নিজের ভিতরে ডুব দিতে পারবেন। আর নিজের ভিতরে ডুব দেওয়ার জন্য এটা চমৎকার একটা জায়গা, মেডিটেশন করার জন্য খুব চমৎকার একটা জায়গা। পাহাড় আসলে
মেডিটেশন করার জন্য বা ধ্যান করার জন্য পাহাড় চমৎকার একটা জায়গা এমনিতেই। আপনি এটা কোলাহল থেকে একদম দূরে চলে যাবেন, নিজের ভিতরে ডুব দেবেন, নিজের মতো করে নিজেরে কিছুক্ষণ সময় দিবেন। এটা সেরকম একটা জায়গা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি সময় পেলে মাঝে মধ্যে যাই। এই জায়গা থেকে আপনি একদম সোজা যখন যাবেন, এই যে একটা সেতু দেখতে পাচ্ছি আমরা, একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে আলোকায়ন ব্রিজ বা আলোকায়ন সেতু বলা হয়। তো এটা হচ্ছে দুই জায়গা একসাথে করার জন্য, অর্থাৎ এই পাশ থেকে ওই পাশে এই মাঝখানে হচ্ছে একটা হ্রদ আছে। হ্যাঁ, ডান পাশে তো আমরা ওই যে দেখলাম পুকুরটা, এই হ্রদটা ওখানে ওই পুকুরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই সোজা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার বাম পাশে এই পুকুরে অনেক হাঁস ছিল। এইবার যখন গেলাম আমি হাঁসগুলোকে খুঁজে পাচ্ছি না, তবে এখানে কালিম পাখি আছে প্রচুর, কালিম। যদিও আমার ক্যামেরাতে আমি কালিম পাখিগুলো ধরতে পারিনি, কারণ দুপুরবেলা ভিডিও করার কারণে হচ্ছে আমি পাখিগুলোকে পাচ্ছি না। পাখিগুলো হচ্ছে বিভিন্ন ঝোপে ঝাড়ে আছে, তবে সাধারণত কালিম পাখি এই পানির আশেপাশে থাকতে পছন্দ করে। সো এরা আছে আশেপাশে, কোথাও আছে, দেখতে বেশ সুন্দর পাখিগুলো। আপনি হয়তোবা শুনতে পাচ্ছেন পাখির কিচিমিচি, এবং কোথাও একটা ঘুঘু পাখি ডাকছে কুহু কুহু করে একটা। আপনি যখন এই জায়গাগুলোতে হাঁটবেন নিজের মতো করে, আপনি একটা অন্য একটা জায়গাতে চলে যাবেন। আপনার নিজের মধ্যে আপনার খুব ভালো লাগবে। প্রকৃতি সবসময় মানুষকে অনেক আনন্দ দেয়, নিজের মতো করে নিজের কাছে টানে। দুঃখ বেদনা সব কিছু প্রকৃতিতে গেলে ভুলে যাওয়া যায়। এইরকমই একটা জায়গা এই রিসোর্টের ভিতরে। আপনি চাইলেই হচ্ছে আপনার নিজের সমস্ত দুঃখ কষ্টগুলোকে এই প্রকৃতির কাছে বিক্রি করে দিয়ে আসতে পারেন। শহরে আমরা যখন থাকি তখন আমাদের প্রচুর ক্যাশ জমে আমাদের মনের মধ্যে, ময়লা জমে। এই ময়লাগুলোকে আমরা ফেলে আসতে পারি। এটা একটা মাঠ, মঞ্চ। আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। আপনি নিঃশব্দেরও যে একটা সুন্দর শব্দ আছে, এটা আপনি উপভোগ করতে পারবেন এখানে। এখানে কোনো গাড়ির হর্ন নাই, ধুলা নাই, বালি নাই, কালো ধোঁয়া নাই। একদম যে প্রকৃতি, এই প্রকৃতিটা আপনি এখানে পাবেন। এখানে আপনি নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পারবেন, পায়ের আওয়াজ, নিঃশ্বাসের শব্দ। এই যে আমি হেঁটে যাচ্ছি, আমার পায়ের শব্দ শোনা যাচ্ছে। সবুজ সবসময় আপনাকে প্রশান্ত দিবে। এই জায়গাটা হচ্ছে নিম স্কোয়ার। এখানে প্রায় কত বর্গ স্কোয়ার ফিটে আমার ঠিক মনে নাই, বাট এখানে অনেকগুলো নিম গাছ আছে। জায়গাটার নাম হচ্ছে নিম বাগান। হ্যাঁ, এই জায়গাটা নিম বাগান। এখানে অনেকগুলো নিম গাছ লাগানো আছে। আর নিম, একটা জিনিস জানেন, নিম গাছ বা নিম গাছের নিচে যখন মানুষ দাঁড়ায় তখন হচ্ছে তাদের প্রশান্ত হয়, তাদের অক্সিজেন লেভেলটা বেড়ে যায়, কারণ নিম গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যেটা হচ্ছে মানুষের জন্য খুব দরকার। একটা সময় এমন ছিল যে কখনো কোনো চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা করার জন্য নিম গাছের তলা চিকিৎসা করত। কারণ হলো যে নিম গাছে হচ্ছে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, যেই অক্সিজেনটা ওই রোগীর জন্য দরকার। যখন অক্সিজেন আবিষ্কার হয় নাই, সিলিন্ডার আবিষ্কার হয় নাই, তখন হেকিমরা বা ডাক্তাররা ওই রোগীকে গাছের নিচে নিয়ে যেত, মানে গাছের নিচ বলতে নিম গাছের নিচে। তো
তখন নিম গাছে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকতো নিম গাছের নিচে। এটা সেই রোগীর জন্য বেশ ঔষধ হিসেবে কাজ করত, অক্সিজেনের কাজ করত। তো আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে উপরের দিকে যাচ্ছি। এখানে ডান দিকে হচ্ছে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে রহমগিরি। একটা পাহাড় আছে, ওই পাহাড়টাতে সবাই ধ্যান করে। ওখানে খুব সুন্দর করে পাথর বিছানো আছে। ওই পাথরের উপরে বসে যারা এখানে আসেন তারা ধ্যান করেন। আমরা দেখতে পাচ্ছি যে সাইনবোর্ডে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে কোনটা কোন দিকে। এখানে কিছু ঘর আছে, ঘরের বিভিন্ন নাম আছে, এই নামগুলো এখানে দেওয়া আছে, কোনটা কোন দিকে সেই দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা এখন হেঁটে ওই রহমগিরির দিকে যাচ্ছি। আমরা হেঁটে উপরের দিকে উঠছি। আমি আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই রিসোর্টটা এত বড় যে আপনাদের পুরোটা আমি কভার দিতে পারি নাই, আমি আপনাকে দেখাতে পারবো না। এত বড় জায়গাটা যে আমি জাস্ট সামান্য একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই রিসোর্টটা অনেক বড়, আপনি একদিনে আপনি এটা হেঁটে আপনি কভার দিতে পারবেন না। আমি এখন সোজা উপরের দিকে উঠছি। এটা আমি যাচ্ছি রহমগিরির দিকে। এখানে সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে যাতে উঠতে কষ্ট না হয়। আর যদি হচ্ছে সিঁড়ি করে দেওয়া না থাকতো আপনার জন্য উঠতে একটু কষ্ট হতো। সো এটা অনেক সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাটা এই সোজা সামনের দিকটা হচ্ছে এটাও রিসোর্টের একটা অংশ, কিন্তু এখানে যাওয়া যায় না আমি যতটুকু শুনেছি, কারণ ওদিকে হয়তো বাচ্চাদের কোনো স্কুল বা কোনো একটা কিছু আছে, যার কারণে ওই পাশটাতে যাইতে দেওয়া হয় না। আমরা এখন সোজা যাচ্ছি রহমগিরির দিকে। আমি এই জায়গাটাতে উপভোগ করছি শব্দ, পাখির, মাটির এবং নানা ধরনের পোকামাকড়ের শব্দ, যেটা হচ্ছে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার ক্যামেরাতে ঠিক রেকর্ড হচ্ছে কিনা আমি অতটা ক্লিয়ার না। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ছোট ছোট শব্দ আসছে, যেটা আপনাকে একদম প্রশান্ত করে দিবে। প্রকৃতি আপনাকে কতটা কাছে টেনে নিবে, কতটা মমতা দিয়ে কাছে টানবে, সেটা ডিপেন্ড করবে আপনি কতটা তাদের ফিল করতে পারছেন। আপনি যদি প্রতিটা কণা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা শব্দ আপনার নিজের ভিতরে ধারণ করতে পারেন, প্রকৃতিও আপনাকে ঠিক সেইভাবে আপনাকে তার ভিতরে ধারণ করবে। গাছ আপনার সাথে কথা বলবে, মাটি কথা বলবে, ওই সময় আপনার সাথে কথা বলবে, যদি আপনি প্রকৃতিকে ধারণ করতে পারেন মনের ভিতরে। এই যে এখানে দেখছেন যে লাল নীল করা পাথর রং করা আছে, এই পাথরগুলোর উপরে বসে সাধারণত হচ্ছে ধ্যানীরা যারা আসে তারা এখানে বসে এবং মেডিটেশন করে। রহমগিরির একদম চূড়াটা হচ্ছে ওই যে উপরে একটু টিনের মানে ঘর করা একটা জায়গা, এগুলার বিভিন্ন মঞ্চ বলা হয়। হ্যাঁ, এগুলা এই না মঞ্চগুলোর নাম আছে, বিভিন্ন নাম আছে, হাওয়া মঞ্চ, বোধি মঞ্চ, এরকম অসংখ্য নাম আছে। সো এই রহমগিরির এই একদম উপরে এই জায়গাটাতে হচ্ছে আপনার একটা মঞ্চ আছে, এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসতে পারবেন, রিল্যাক্স হতে পারবেন। এখানে আপনি বসে মেডিটেশন করতে পারবেন, জিকির করতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি এই জায়গাটাতে বসে আপনি নিজের ভিতর ডুব দিতে পারবেন। সামনে দেখা যাচ্ছে যে জায়গাটা লাল রঙের, ওটা হচ্ছে ফাতেমান। ওখানে যারা মহিলা পার্টিসিপেন্ট যারা আছে তাদের জন্য ওই ঘরটা, ওই আবাসনটা বরাদ্দ থাকে। হ্যাঁ, তারা ওখানে থাকে।
খুব সুন্দর এবং চমৎকার একটি জায়গা। আমি আবার রহমগিরি থেকে নেমে আসছি নিচে। আমি যে পথ ধরে উপরে উঠেছিলাম ঠিক সেই পথ ধরে আমি আবার নিচের দিকে নামছি। তো আমি আপনাদের বলছিলাম যে আমি আসলে পুরো রিসোর্টটা কভার দিতে পারবো না, কারণ এটা অনেক বড়, আমাদের হাতে খুব সময় কম। কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে, আমাদের ঢাকায় ব্যাক করতে হবে। তো যার কারণে হচ্ছে আমি পুরা রিসোর্টটা কভার দিতে পারিনি। আর আমি তো একটা প্রোগ্রামে এসেছিলাম এখানে, যার কারণে আমি ওই প্রোগ্রাম ফেলে ভিডিও করতে পারিনি। তবে আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র আমার স্মৃতিটা ধরে রাখার জন্য, যে এখানে চমৎকার একটা জায়গা আছে। এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই ভিডিওটা করা। আজ থেকে 5 বছর পর, 3 বছর পর এই জায়গাটা হয়তো এরকম থাকবে না, আরও পরিবর্তন হবে, হয়তো বা আরও সুন্দর হবে, কিন্তু এই পরিবেশটা আর থাকবে না। আমি জাস্ট এই পরিবেশটা ধরে রাখার জন্য এই ভিডিওটা আমি করেছি এবং আমি আমার কাছে রেখে দিব এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছি। কোনো একদিন যদি আবার সুযোগ হয় আবার যাব, ততদিন আমরা আবার কম্পেয়ার করতে পারবো যে আগের তুলনায় কতটা সুন্দর আরও হয়েছে এই জায়গাটা। তবে আমার সভ্যতা পছন্দ না। সভ্যতা বলতে সেটা না, মানে আমার পছন্দ না হচ্ছে এত ইলেকট্রিসিটি, এত কিছু, মানে এত আধুনিকতা আমার পছন্দ না। কেন পছন্দ না আমি বলি। এই বৈদ্যুতিক বাতিতে চাঁদের আলো মানে একদম আমরা হারিয়ে ফেলছি। চাঁদের আলো এখন আর নাই, আমরা জোনাকির আলো পাই না, আমরা জোনাকির আলো হারিয়ে ফেলছি। তো আমি চাই একদম সেই ছোটোবেলার কারেন্ট নাই, হারিকেন নিয়ে বের হওয়া, কুপি নিয়ে বের হওয়া, চাঁদের আলো দেখতে পাওয়া, জোনাকি পোকাগুলা মিটমিট করে জলে এরকম দেখা। যে জিনিসটা হচ্ছে আমি গত অনেক বছর ধরে আমি পাই না, কারণ এখন জোনাকি পোকার আর নাই। কারণ হচ্ছে ওরা আসলে জোনাকি পোকার কিছু বৈশিষ্ট্য আছে, ওরা হচ্ছে বাতিটা, ওদের যে লাইটটা জ্বালায় সেটা হচ্ছে একজন আরেকজনকে সিগন্যাল দেওয়ার জন্য, যেটা দিয়ে হচ্ছে ওরা ওদের দিক টা খুঁজে পায়। ওদের আলো দিয়ে হচ্ছে ওদের, মানে ওরা কি বলে এটা, নেভিগেশনটা করতে পারে। তো ওইটা ডিপেন্ড করে হচ্ছে চাঁদের উপর ডিপেন্ড করে, চাঁদের আলোতে ওরা ওইটারে টার্গেট করে হচ্ছে ওরা নেভিগেশনটা সেট করে। যখন আমাদের ইলেকট্রিসিটি চলে আসলো, তারপর থেকে হচ্ছে এই নেভিগেশন ওরা ঠিকমতো করতে পারলো না, ওদের বংশবিস্তার হয় না, আরও নানা বিষয় নিয়ে হচ্ছে ওরা হারিয়ে গেল। এই যে এখানে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে হাওয়া মঞ্চ। এরকম অসংখ্য মঞ্চ আছে এবং এগুলোর নামও আছে, মঞ্চগুলোর নাম। আমি যা বলছিলাম যে জোনাকি পোকারা হারিয়ে গেছে, আমরাও নানাভাবে বিভিন্ন বিষয় নিয়ে হারিয়ে যাচ্ছি, আমাদের প্রকৃতি হারিয়ে ফেলছি। আমরা যাচ্ছিলাম সেখান থেকে আমরা বের হয়ে এত আধুনিক হচ্ছি, এত বেশি আধুনিক হচ্ছি যে আমরা প্রকৃতি থেকে অনেক 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 দূরে সরে যাচ্ছি। এই ব্যাপারটাই শুধু আমার ভালো লাগে না, এই ব্যাপারটা আমার কাছে একটু অদ্ভুত লাগে, যার কারণে যখন এইসব জায়গাগুলোতে আমি আসি আমার কাছে বেশ ভালো লাগে। এই কারণে ভালো লাগে যে এখানে আসলে ইলেকট্রিসিটি এখনও ঢোকে নাই, প্রযুক্তি আছে কিন্তু ওইভাবে প্রযুক্তিগুলোর ব্যবহার এখানে নাই বিধায় আমার কাছে ভালো লাগে, কারণ প্রযুক্তি মানুষের মধ্য থেকে অনেক কিছু নষ্ট করে দিছে। হ্যাঁ, আমাদের ভিতর থেকে আবেগ নিয়ে গেছে, আমাদের ভিতর থেকে আমাদের শৈশব কেড়ে নিয়ে গেছে। তো এরকম অনেক বিষয় আছে, যার কারণে হচ্ছে আমার আসলে চেষ্টা মানে আমার কিছু সময়ের জন্য হচ্ছে একদম আমার মোবাইলও ভালো লাগে না, একদম সব কিছুর বাইরে, নেটওয়ার্কের বাইরে আমি এবং প্রকৃতি। হ্যাঁ, যারা আস্তিক তারা, তাদের জন্য বলি যে আমি এবং স্রষ্টা এবং প্রকৃতি একসাথে মিলেমিশে থাকতে চাই। তো এই জায়গাটা ফিল করার জন্য মাঝে মধ্যে আমি জায়গাটাতে আসি, এবং শুধু এই জায়গাটা না, আমি আরও অনেক জায়গায় যাই,
কিন্তু এই জায়গাটা আমার ভালো লাগে, কারণ এই জায়গাটা অনেক সাজানো এবং গোছালো। আমরা আবার সেই আলোকায়ন সেতুর উপর দিয়ে আমরা সোজা বের হয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু একটা অংশ কভার দিছি, মানে একটা অংশ, মানে এখানে 100 ভাগের আমি বোধ হয় আপনাদেরকে জাস্ট 20%ও দেখাইতে পারি নাই, মানে এই রিসোর্টটার ভিতরে। এটা বাইরে আরও অনেক কিছু আছে, অনেক পাহাড় আছে, আরোগ্যশালা আছে, আরও অনেক কিছু আছে, যেটা হচ্ছে আমার এই ভিডিওতে কভার করা সম্ভব হয়নি। এবং আসলে আমি যে প্রোগ্রামটাতে আসছি, এই প্রোগ্রামটা আসলে ভিডিও করার মতো কোনো অপশন নাই এখানে। এটা একটা অন্য আত্মিক একটা প্রোগ্রাম ছিল, যার কারণে হচ্ছে আমি ব্যস্ত ছিলাম, এবং এখানে অনুমতি ছিল না যে এখানে মোবাইল অথবা ক্যামেরা বা এই টাইপের কোনো কিছু অ্যালাউ ছিল না টোটালি। আমি জাস্ট একটু পর আমাদের গাড়ি বের হয়ে যাব, যার আগে হচ্ছে একটু ভিডিও করলাম, সামান্য একটু ভিডিও করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরা দরবার হলটা, যেখানে খাবার দাবার খায়। এই পথ ধরে আমরা বের হয়ে যাব সেই সালামাতান গেট। সামনে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে হচ্ছে রিসোর্টের বাহিরে আমরা চলে আসছি। এখানে পাশে যে মাঠটা আছে এটাও সম্ভবত কোয়ান্টামেরই একটা অংশ। এই যে রাস্তাটা আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে আমি যাচ্ছি সাফিয়ান। সাফিয়ান মানে হচ্ছে এটা একটা হাসপাতাল, আর পাশেই আছে মসজিদ। এই যে টিনের ঘরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদ। এটার কাজ চলছে, এটা ভবিষ্যতে আরও সুন্দর একটা মসজিদ হবে। তো এখন এই অবস্থাতে আছে এই মাঠ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কাদের অংশ আমি জানি না, ঠিক আমার নাই। তবে আমার হাতের ডান পাশে একটা পাহাড় আছে, এবং আমার হাতের বাম পাশেও পাহাড়, এবং সোজা যেটা দেখতে পাচ্ছেন সেটাও একটা পাহাড়। এবং জায়গাটা বেশ চমৎকার, চমৎকার মানে চমৎকার। আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা মসজিদ, এখানে সবাই এসে নামাজ পড়ে। আমি পুরো 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে নামাজ পড়েছি। আমার খুব ভালো লেগেছে এখানে নামাজ পড়তে, খুবই অন্যরকম একটা অনুভূতি। আমি প্রায় রাত 3টার দিকেও এখানে মানে তাহাজ্জুদ এবং অন্যান্য নামাজ, মানে ফজরের নামাজ সহ অন্যান্য নামাজ আমি পড়তে আসছি। রাতের বেলা এখানে কখনো মানে আমার ভয় লাগে নেই, আমার কাছে আসলেই ভয় লাগে নেই। কেন ভয় লাগে নেই আমি জানি না, বাট এখন আমার কাছে বেশ সেফ মনে হয়েছে। এই মসজিদটা চমৎকার একটা মসজিদ, এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন এইগুলা পাহাড়। এই যে আমার এই পাশটা, ডান পাশটা পাহাড়, এই যে পাশটা পাহাড় আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে পাহাড়গুলো অতটা ওইভাবে বোঝা যায় না, মনে হয় যে ছোট ছোট, কিন্তু বাস্তবে যখন আপনি দেখবেন আপনি তখন এই পাহাড়গুলোকে অনেক বড় বুঝতে পারবেন। ক্যামেরাতে আমি যখন পরে ভিডিওগুলো দেখলাম তখন মনে হয় যে হা, এটা তো একটা ছোটো, কিন্তু আসলে এত ছোট না, ক্যামেরাতে ছোট মনে হয়, কিন্তু বাস্তবে পাহাড়গুলো অনেক বড় বড় পাহাড় মোটামুটি। আসলে পাহাড় বলা যাবে না, এগুলারে বলা যায় হচ্ছে টিলা টাইপের। অনেক পাহাড় বলতে তো বোঝায় যেগুলো হচ্ছে মাউন্টেন টাইপের, ওই যে বড় বড় পাহাড়, ওই যে উপরে, ওই যে উপরে এগুলো হচ্ছে পাহাড় একদম, ঠিক আছে, পাহাড়ের উপরে গাছ। এটা হচ্ছে অজুখানা, ওই মসজিদের অজুখানাটা এই জায়গায়। এইটা হচ্ছে সাফিয়ান, এটা একটা হাসপাতাল। এই রিসোর্টে যারা আসেন এবং এই রিসোর্টে যারা থাকেন এবং বাচ্চারা,
তারা সবাই হচ্ছে এই হসপিটালে আসে এবং এই হসপিটালে ডাক্তাররা হচ্ছে তাদের চিকিৎসা দিয়ে থাকে। হাতের বাম পাশে দেখতেছেন একটা পুকুর, এই পুকুরে বেশ মাছ টাছ আছে, আমি দেখলাম যেটা এখানে বেশ প্রচুর মাছ আছে। এখানে বেশ শান্ত। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়, হ্যাঁ, এবং আমার সমুদ্র থেকে পাহাড় বেশ ভালো লাগে। আমি আসলে পাহাড় খুব পছন্দ করি। আমার সমুদ্র অতটা টানে না, সমুদ্র আমার অত ভালো লাগে না কেন যেন, কিন্তু আমার পাহাড় চমৎকার লাগে, পাহাড় বেশ ভালো লাগে। আমি পাহাড় খুব পছন্দ করি। আমরা সাফিয়ান থেকে এখন আবার পিছনের দিকে ব্যাক করব। পিছনে হচ্ছে, হ্যাঁ, এই যে এই জায়গাটা আমরা চলে আসছি। এখান থেকে আমরা চাঁদের গাড়ি দিয়ে হচ্ছে আমরা মেইন ইয়েতে যাব, মানে গাড়িতে উঠবো। আমাদের বাসে ওঠার জন্য আমাদের লোহাগড়া উপজেলাতে যেতে হবে। এখানে চাঁদের গাড়িগুলো আসবে। চাঁদের গাড়ি আসলে আমরা এখান থেকে উঠে তারপরে চলে যাব। হয়েছে ভাইয়া? খাওয়া দাওয়া হয়েছে? আমাদের ফ্লাইটে কেমন হচ্ছে এইটা দেখার জন্য আমরা পাঠাতে করছি না পারলে আর কোনো ইমপ্রুভমেন্ট আসবে কিনা তার মধ্যে প্রথম এইটাও কাম